ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ক্যানন লাইট স্ক্যানার 120 মডেলের। এটার মধ্যে স্ক্যান করলে মাঝখানে যে দাগ আসে বা যে ঝাপসা আসে, এটা কিভাবে রিমুভ করা যায়, এটা আমি আজকে এই স্ক্যানারটা খুলে আপনাদেরকে পরিষ্কার করে কিভাবে খুলতে হবে, কিভাবে পরিষ্কার করতে হবে, তারপর আমি স্ক্যান করে দেখাবো যে কিভাবে পরিষ্কার হয় আর কি। এই যে এখন আমি এটা স্ক্যান করে একটা দেখাচ্ছি। এটা কিন্তু এই যে মাঝখানে একটু কালো দাগ আসছে। কালো দাগ বলতে ঝাপসা আসছে স্ক্যান করার পর। তো আমরা পরে আবার এটা স্ক্যানারটা খুলে পরিষ্কার করে, এই যে এখানে দাগ আসছে, তো পরিষ্কার করে আবার তারপরে স্ক্যান করে দেখাবো যে কিভাবে আসে, এই পরিষ্কার আসে। তো আমরা এই যে এখন স্ক্যানারটা খুলে আমি দেখাবো যে কীভাবে খুলতে হয়। তো ফার্স্টে এই যে এইভাবে স্ক্যানারটা তুলে, ঢাকনাটা তুলে, এই যে দুই পাশের লাইনটা আমরা খুলে নেব। দেন তারপরে আমরা পরিষ্কার করে আবার সেট আপ করে দেন আপনাদেরকে স্ক্যান করে দেখাবো যে এরকম আর দাগ টাগ আসবে না। তো আপনারা এখন দেখেন আমি কিভাবে খুলে পরিষ্কার করতেছি। এখন আমি এই যে খুলে ফেলতেছি, এই যে স্ক্রুড্রাইভার দিয়ে যে খুলে গেল। দেন এইভাবে এই পাশেও আমি খুলে ফেললাম। খুলে ফেলে আস্তে করে এটা রেখে দেন এই গ্লাসটা খুলে ফেলবো। এই মাঝখান থেকে চাপ দিয়ে, এই যে এখানে চাপ দিয়ে গ্লাসটা খুলে ফেলবো। তো আপনারা এইভাবে খুলে করবেন, আপনাদেরটাও পরিষ্কার করে নিতে পারবেন। আমারটা এটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে থাকেন কীভাবে করতেছি। হচ্ছে ঝামেলা হচ্ছে, তা আপনারাও একটু সাবধানে খুলবেন আপনাদেরটা, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি খুলে খুলে দেখাচ্ছি কীভাবে, স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকেন। এই যে খুলে গেছে, এখন এটা আমি পরিষ্কার করব, ভিতরে টেতরে পরিষ্কার করে দেখাবো, আপনারা দেখতে থাকেন। এইখানে কাত করে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে ধুলাটা বাইরে পড়ে যায়। তো আপনারা এইভাবে আস্তে আস্তে করে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এখানে যে ওই যে স্ক্যানারের যে লাইটটা, এটা এইভাবে টান দিয়ে তারপরে এটা এই পাশে নিয়ে এসে তারপর এটার ভিতরটা পরিষ্কার করে নেবেন। হাওয়া দিয়ে পরিষ্কার করে নেবেন। আর হাওয়া দিয়ে বা এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন আপনারাও। আমি এই যে আমার করে দেখাচ্ছি। এইভাবে পরিষ্কার করবেন। দেন আবার দেখতে থাকেন কীভাবে পরিষ্কার করতেছি। এই যে আবার ব্রাশ দিয়ে পরিষ্কার করার পর টিস্যু দিয়ে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি যাতে সুন্দর করে পরিষ্কার হয়, ময়লা টয়লা না থাকে। তো আপনারাও করে নেবেন।
পরিষ্কার করা শেষ হইলে দেন আপনারা আস্তে আস্তে লাগাই নেবেন। তো আমিও এই যে পরিষ্কার করা শেষের দিকে, দেন আপনাদেরকে কীভাবে লাগাতে হয় লাগানোর এই বিষয়টা আবার দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে এটা লাগাইতে হচ্ছে আর কি, মানে আবার পুনরায় সেট আপ করার জন্য আর কি। পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে উপরের লাইটটা এইভাবে পরিষ্কার করে দেন আমি এখন সেট আপ করে দেবো। তো আপনারা ওইভাবে এই যে সেট আপ করে দিচ্ছি, আপনারা এইভাবে ওইখানে মাঝখানে বসে সেট আপ করে দিয়ে দেন গ্লাসটা লাগায় ফেলবেন, তারপর দুই পাশের ইয়েটা লাগায় ফেলবেন। তো আমি ওইভাবে লাগায় দেখাচ্ছি পরিষ্কার করে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, ও গ্লাসটাও একটু পরিষ্কার করা হয়নি, আমি এই যে গ্লাসটাকে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে গ্লাসটা এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন, আমিও এটা পরিষ্কার করে নিচ্ছি। তো এইভাবে পরিষ্কার করে নিয়ে দেন তারপর লাগাই দেবেন। তো আপনারা দেখতে থাকেন যে আমি কীভাবে পরিষ্কার করা শেষ হলে লাগাই ফেলতেছি, ঠিক আছে? তো ভালোভাবে দেখতে থাকেন, ফুল ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারাও সুন্দর করে পরিষ্কার করে লাগাই নিলে আপনাদেরটাও ঠিক হয়ে যাবে। গ্লাসটাও মোটামুটি এই যে পরিষ্কার হয়ে ক্লিন হয়ে গেছে মোটামুটি। এখন আমি আস্তে করে এখন এই লাগাই ফেলবো, আপনারাও এইভাবে পরিষ্কার করে লাগাই ফেলবেন। তো এখন দেখেন আমি কিভাবে লাগাইতেছি। পরিষ্কার হয়ে গেছে, এখন আমি এই যে লাগাই ফেলতেছি এইভাবে। ওই যে ঘাট মানে যেখানে সেট আপ ছিল ওইভাবে সুন্দর করে এখানে ভিতরে দিয়ে দেন এই পাশে চাপ দিয়ে আস্তে করে চাপ দিয়ে আমরা এখন লাগাই ফেলবো। তো আপনারাও এইভাবে লাগাই দেন দুই পাশে গ্লাসের দুই পাশের ওই ক্লিপ দুইটা লাগাই দিবেন। দেন আমি ওইভাবে লাগাচ্ছি, দেখেন কীভাবে সুন্দর করে লাগাই দিচ্ছি। তো আপনারাও আপনাদের মতো করে লাগাবেন, তাহলে আপনাদেরটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এখন দুই পাশের ইয়াটা আমি লাগাই দিলাম। তো লাগানোর পরে দেন এই যে এক পাশেরটা লাগাইলাম, এই যে আরেক পাশেরটা এখানে ঘাটে ঘাটে বসাই দিয়ে লাগাই ফেলবো। তো আপনারাও ইনশাল্লাহ বুঝতে পারতেছেন আমার ভিডিওটা দেখে যে কীভাবে সুন্দর করে লাগাই দিচ্ছি। তো আপনারাও এইভাবে লাগাই ফেলবেন, আশা করি আপনাদেরটাও সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে এবং ভালো স্ক্যান হবে। আমি এই যে এখন এই যে লাগানো শেষ, এখন আবার স্ক্যান করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আবার দিলাম, দেওয়ার পরে এখন এই যে ঢাকনাটা মানে উপরের ইয়েটা কভারটা লাগিয়ে দিয়ে এখন এই যে নতুন করে আবার স্ক্যান করে দেখাবো। এই যে পাশে থাকলো আগেকার স্ক্যান করা, আর এখন নতুন করে আবার স্ক্যান করতেছি, দেখবেন পাশে অনেকটা পরিষ্কার আসবে। তো আসলে এই যে এখানে আমার এই ওয়ার্নিং আসছে, আমি এই যে কেবলটা খোলা ছিল দেখে হচ্ছে না, যে কেবলটা লাগাইয়া দিলে দেন তারপরে স্ক্যানে দিলে স্ক্যানটা হবে। স্ক্যান হলে তারপর বুঝতে পারবেন যে এই যে আমাদের আগেকার স্ক্যানার, আর এই যে পাশে এলো আরেক আবার স্ক্যান করব, তাহলে দেখবেন যে এটা থেকে পরেরটা অনেক ক্লিয়ার আসতেছে। এই যে দেখেন স্ক্যানিংয়ে দিলাম,
যে স্ক্যান হইতেছে, হলে পরেই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়ে গেছে স্ক্যানারটা। তো আশা করি আপনারাও এইভাবে করলে আপনাদেরটা খুলে পরিষ্কার করে নিলে এরকম খুলে আসবে। এই যে এটা আগেরটা, আর এই পাশেরটা, এই যে ডান পাশেরটা হলো এখন যেটা করলাম, এটা থেকে এটা অনেকটা ক্লিয়ার আসছে। তো আশা করি আপনাদেরটাও এরকম করে করলে আপনারাও আশা করি এরকম ক্লিন হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে স্ক্যানারটা খুলে পরিষ্কার করলাম, আবার লাগাইলাম, লাগানোর পরে আবার স্ক্যান করলাম। তো আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে।